বিশ্ব রাজনীতিতে কিছু ঘটনা থাকে যা কেবল একটি দেশের সীমায় আটকে থাকে না, বরং গোটা আন্তর্জাতিক ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটক ঠিক তেমনই এক ঘটনা। ৩রা জানুয়ারি ভোরে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার ভূখণ্ডে সরাসরি সামরিক হামলা চালায়। অভিযানের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা। এই অভিযানে অন্তত ৪০ জন ভেনেজুয়েলান নিহত হন, যাদের মধ্যে বেসামরিক মানুষও রয়েছেন, কিন্তু কোনো মার্কিন সেনা নিহত হননি। এই লো কস্ট হাই ইম্প্যাক্ট অভিযান ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলছে। আর এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা ছিল কূটনৈতিকভাবে বিস্ময়কর ও ভয়ঙ্কর। কারণ এই ঘটনার পর তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে এবং দেশের বিপুল তেল সম্পদ ফিরিয়ে নেবে। তাই এই বক্তব্য শুধু আগ্রাসী নয়, বরং একটি আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের মূল ধারণাকেই চ্যালেঞ্জ করে। আর তাই প্রশ্ন উঠছে, একটি পরাশক্তি কি চাইলেই আরেকটি দেশের সরকার উৎখাত করে তার নেতৃত্বকে অপহরণ করতে পারে? ভেনেজুয়েলা বহু বছর ধরেই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে। সমালোচকরা নিকোলাস মাদুরোর শাসনকে বলে থাকেন দমনমূলক, দুর্নীতিগ্রস্ত ও চরমভাবে অদক্ষ। বিশেষ করে শেষ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ ছিল ব্যাপক। এর পাশাপাশি বিরোধীদের উপর দমন পীড়ন, গণমাধ্যম নিয়ন্ত্রণ এবং অর্থনীতির বিপর্যয় দেশটির জনজীবনকে করে তোলে দুর্বিষহ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নীতি আছে, একটি দেশের সরকার যতই অপ্রয়োজনীয় হোক, জাতিসংঘের অনুমোদন ছাড়া বাইরের শক্তি সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে পারে না। ভেনেজুয়েলার ক্ষেত্রে সেই নীতি ভেঙে পড়েছে। ইতিহাসও বলছে, লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের ইতিহাস দীর্ঘ। চিলি, গুয়াতেমালা, পানামা, নিকারাগুয়ার মতো একটির পর একটি দেশ মার্কিন আগ্রাসনের শিকার হয়েছে। কিন্তু ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনা একটি নতুন অধ্যায় শুরু করেছে। দক্ষিণ আমেরিকার মাটিতে প্রথম বড় সরাসরি মার্কিন সামরিক আক্রমণ এটি। এরপরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে জানান, ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে আমেরিকার আধিপত্য আর প্রশ্নবিদ্ধ হবে না। তাই এই বক্তব্য কার্যত জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র নিজেকে এখন সকল আইনের ঊর্ধ্বে ভাবছে। অবশ্য যুক্তরাষ্ট্র সেই আইন মেনেই ছিল বা কবে, তা নিয়েও রয়েছে প্রশ্ন। ইরাক যুদ্ধ হয়েছিল মিথ্যার ভিত্তিতে, কিন্তু অন্তত তখন জাতিসংঘে আলোচনা হয়েছিল, কংগ্রেসে ভোট হয়েছিল। অন্যদিকে ভেনেজুয়েলার এই হামলা হয়েছে জাতিসংঘ কোনো প্রস্তাব ছাড়াই, নেওয়া হয়নি কংগ্রেসের অনুমোদনও। ডেমোক্র্যাট নেতারা বলছেন তাদের ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হয়েছে, আর তাই এটি শুধু আইন লঙ্ঘনই নয়, বরং একটি আন্তর্জাতিক ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা। যদি যুক্তরাষ্ট্র এটি করতে পারে, তাহলে চীন, রাশিয়া কিংবা অন্য শক্তিরা কেন পারবে না? ডোনাল্ড ট্রাম্প একসময় বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, অথচ এখন তিনিই বলছেন, আমি গ্রাউন্ড ট্রুপ পাঠাতে ভয় পাই না। প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ডিপার্টমেন্ট অব ওয়ার বলা শুধুমাত্র রেটরিক নয়, বরং ট্রাম্পের আক্রমণাত্মক মানসিকতার প্রতিফলন। এখন আর ভেনেজুয়েলার ট্রাম্পের মাদক দমনের অজুহাত কেউ বিশ্বাস করছে না, কারণ ভেনেজুয়েলা কোকেন পাচারের বড় রূপ নয়, বরং ট্রাম্প নিজেই ড্রাগ ও অস্ত্র মামলায় দণ্ডিত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টকে ক্ষমা করেছেন। আর তাই সবার একটাই অভিযোগ এই হামলা নিয়ে, আর তা হলো তেলের লোভ, মাচো জাতীয়তাবাদ, কিছু উপদেষ্টার উগ্র মতাদর্শ আর ঘরোয়া রাজনৈতিক চাপের মতো বিষয়কে প্রাধান্য দিয়েই ভেনেজুয়েলাতে হামলা করা হয়। কিন্তু এখন বড় প্রশ্ন, এত বড় একটা অন্যায় দেখেও কেন চুপ ২০ ওয়ের অন্যান্য মোড়ল দেশগুলো? এখনও কেন ইউরোপ সহ বহু দেশ প্রায় নিশ্চুপ? কারণ একটাই, আর তা হলো মাদুরোর প্রতি সমর্থন নয়, বরং ট্রাম্পের রোষের ভয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতিবাদ ব্যতিক্রম হিসেবে চোখে পড়েছে, কিন্তু এই ঘটনা আবারও দেখিয়ে দিল জাতিসংঘ কতটা দুর্বল হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে সামরিক পদক্ষেপ হতে পারে। মেক্সিকো প্রসঙ্গে বলেছেন, কিছু একটা করতেই হবে। তার মেয়াদ এখনও ১ বছরও হয়নি। এই সময়ের মাঝেই যদি বিশ্ব নীরব থাকে, তাহলে প্রশ্ন উঠতেই পারে, পরের লক্ষ্য কোন দেশ হতে পারে সে বিষয়ে। আজ ভেনেজুয়েলা, কাল কি অন্য কোনো দেশ? আর তাই যুক্তরাষ্ট্রের এই অভিযান শুধু ভেনেজুয়েলার সংকট নয়, এটি আন্তর্জাতিক আইনের জন্য হুমকি।
এটি শক্তির রাজনীতির নগ্ন প্রদর্শন। আর এমনটা তখনই হয় যখন একটি পরাশক্তি নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করে। আর এমনটা যখন হয় তখন গোটা বিশ্বই অনিরাপদ হয়ে পড়ে। কারণ ইতিহাস বলে, এই ধরনের আইন ভাঙার নজির কখনো এক জায়গায় থেমে থাকে না, বরং অন্যায়কারী করে তোলে বেপরোয়া।